संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার অমৃত স্বরূপ কথা জনগণের জীবন স্বরূপ। শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ, সকল পাপের বিনাশক, মুনিগণ দ্বারা কীর্তিত, সকল সম্পদের আকর, যিনি এই অমৃতস্বরূপ কথা বিস্তৃত রূপে বর্ণন করেন, প্রচার করেন, তিনি জগতে সর্বশ্রেষ্ঠ দাতা। গোপীগীতার এই শ্লোকটির অর্থ। আমরা এর আগের ক্লাসে যতদূর পর্যন্ত পাঠ করেছিলাম এবং একটু আলোচনাও হয়েছিল, আজ তারপর থেকে আলোচনা করব এবং পাঠ করব। আমরা পড়ছিলাম ঠাকুর এসেছেন কোথায়? ঠাকুর এসেছেন শ্যামপুকুরে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাটিতে। ঠাকুরকে নিমন্ত্রণ করেছেন প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়, ঠাকুর সেই বাটিতে এসেছেন। সেখানে কারা কারা উপস্থিত ছিলেন সেই দিন আমরা তাদের সম্বন্ধে সামান্যতম জ্ঞান অর্জন করেছি। আর কোন সময় ছিল, কোন তারিখ ছিল, সমস্ত কিছুই পড়া হয়েছে। তারিখটা ছিল 2রা এপ্রিল, রবিবার দিন। আপনারা দেখবেন কথামৃতের বেশিরভাগ যে এখানে কথামৃতের প্রণেতা শ্রীম অর্থাৎ শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় এখানে লিপিবদ্ধ করেছেন, সেখানে যে সকল ভক্তেরা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র, সুরেন্দ্রের ভ্রাতা, রাখাল, বলরাম মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে বলছেন যে পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও ছিলেন। তো আসরটি বেশ জমজমাট আসর, ভালো ভালো বাছা বাছা সব ভক্তরা এসেছেন, পাড়ার বাবুরা এসেছেন। বুঝতেই পাচ্ছেন যে আসরটি বেশ জমজমাট আসর। অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও ছিলেন। সেখানে অনেক কিছু আলোচনা হয়ে গেছে এর আগে। কোনো একজন ভক্ত জিজ্ঞেস করেছিলেন উপায় কি সংসারী লোকদের, সেই সম্বন্ধে ঠাকুর যা বলেছেন সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এর আগে। যে অংশটি থেকে এখন পড়ব সেটি হলো, একজন প্রতিবেশী জিজ্ঞেস করছেন, বলছেন, মহাশয় পাপ বুদ্ধি কেন হয়? আমরা যতটা পড়েছিলাম তারপর থেকে বলছেন সাধুসঙ্গে কি উপকার হয় ইত্যাদি ইত্যাদি পড়া হয়েছিল। তারপরে বলছেন যে পাপ বুদ্ধি কেন হয়। পাপ বুদ্ধি কেন হয় হঠাৎ করে এই প্রশ্নটি উনি করলেন। এর আগে ভগবান লাভ কি করে হয়, সাধুসঙ্গ কি করে করতে হয়, সাধুসঙ্গের ফল কি করে সাধু চেনা যায় ইত্যাদি সব নিয়ে আলোচনা হয়েছে। হঠাৎ করে এই প্রশ্নটি আসাটাই স্বাভাবিক। তাহলে যারা পাপ করছে তাদের কি হবে, বা পাপ বুদ্ধি কেন হয়, এই প্রশ্নটি সেই ভক্তের মনে, প্রতিবেশী ভক্ত তিনি করেছেন।
শ্রীরামকৃষ্ণ কি উত্তর দিচ্ছেন? বলছেন তার জগতে সব রকম আছে। ভগবান এই জগৎটি সৃষ্টি করেছেন, তার সৃষ্ট জগতে সব রকম আছে। সাধু লোকও আছেন, আবার দুষ্ট লোকও আছেন। তিনি সদ্বুদ্ধিও দেন, আবার অসৎ বুদ্ধিও দেন। অতএব আমাদের বলার কিছু নেই। যিনি জগৎ সৃষ্টি করেছেন, তার সৃষ্ট জগতে তিনি কি রাখবেন সেটা তাঁরই ব্যাপার, এবং তিনি রেখেওছেন। এইভাবে ঠাকুর উত্তরটি দিলেন। কিন্তু প্রতিবেশীর মনে আবার একটি প্রশ্নের উদয় হলো। সেজন্য তিনি বলছেন, তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই? ভগবানই যদি এরকম দুষ্ট লোক, পাপী লোক সৃষ্টি করে থাকেন, তাহলে যারা পাপ করছে তাদের কি কোনো দায়িত্ব নেই? আমার মনে হয় যে লোকটি প্রশ্ন করেছিলেন হয়তো তার ব্যক্তিগত জীবনে কিছু অন্যায় কাজ করেছেন, তার হয়তো ভয় হচ্ছে, সেই সূত্রেই তিনি হয়তো এই প্রশ্নটি করেছেন। নিজেকে ভবিষ্যতে হয়তো একটা বাঁচবার একটা পথ খুঁজে পাওয়ার তাগিদে এই প্রশ্নটি তিনি হয়তো করে থাকবেন মনে হয়েছে। তাহলে পাপ করলে আমাদের কি কোনো দায়িত্ব নাই? যদি ভগবান বলে দেন, ঠাকুর বলে দেন, না তোমাদের কোনো দায়িত্ব নেই, তাহলে তো কোনো অসুবিধেই নেই। যারা পাপ করেছে তাদের কোনো দায়িত্ব নেই, বাস। ভগবানের সৃষ্ট জগতে এটা হতেই পারে। কিন্তু ঠাকুর কি বলছেন, উত্তরটি কেমন দিচ্ছেন দেখুন। ঈশ্বরের নিয়ম যে আবার নিয়মও করেছেন। ঠাকুর যেমন, ভগবান যেমন সৃষ্টি করেছেন জগৎটা, সেরকম নিয়মও করেছেন। তো সেই নিয়ম অনুসারে জগৎটা চলছে। পাপ করলে তার ফল পেতে হবে। ভেবেছিলেন হয়তো কিছু ফলটল হবে না ভদ্রলোকটি, কিন্তু বললেন যে পাপ করলে তার ফল পেতে হবে। অন্তর্যামী ঠাকুর বুঝে নিয়েছেন তার ভিতরের ভাষাটি। লঙ্কা খেলে তার ঝাল লাগবে না? লাগবেই তো। সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তার মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। অর্থাৎ সেজবাবু বলতে রানী রাসমণির জামাই মথুরবাবু। তিনি বয়সকালে, যখন কম বয়স ছিল, তখন তিনি অনেক কিছু করেছেন, অন্যায় কাজ হয়তো করেছেন। সেজন্য মৃত্যুর সময় তার অনেক অসুখ হলো। সেই পাপের ফলটি তিনি পেয়েছিলেন, সেটাই এখানে ইঙ্গিত করছেন। তো বলছেন যে কম বয়সে অতটা টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রান্নার অনেক সুন্দরী কাঠ থাকে, ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। আপনারা হয়তো মায়েরা রান্না করেছেন, কেউ কেউ কাঠ দিয়ে রান্না করেছেন, তখন হয়তো একটু আধটু অভিজ্ঞতা আপনাদের থাকবে হয়তো, যে ভিজে কাঠ যখন জলে বেশ জ্বলতে থাকে, কিন্তু যে কাঠের রস থাকে, ভিজে কাঠ, সেই কাঠের রসটা ক্রমশ পিছন দিকে ঠেলতে থাকে। তারপর জ্বলতে জ্বলতে কাঠটা যখন দৈর্ঘ্যে ছোট্ট হয়ে যায়, তখন সেই রসটা পিছন দিকে, কাঠের পিছন দিক থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে এখানে ঠাকুর বলছেন শেষ হলে বা শেষের সময় জল পেছনে ঠেলে আসে আর ফ্যাঁচ ফোঁচ করে উনুন নিভিয়ে দেয়। জলটা বেরিয়ে বেরিয়ে উনুন নিভিয়ে দিতে থাকে। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করলে লঙ্কা দগ্ধ করেছিল, শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছেন, তখন ছটপট করতে লাগলো পাছে সীতার কিছু হয়। ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু, এগুলির বশবর্তী হয়ে মানুষ কিন্তু পাপ কাজ করে।
ক্রোধের বশবর্তী হয়ে হনুমান লঙ্কা দহন করেছিলেন। তারপর মনে পড়ল সীতা তো অশোক বনে আছে, তাঁর কি হবে? ক্রোধের বশে করে ফেলল, পরে আফসোস। সেই রকম কম বয়সে অনেকেই কি করছেন, পাপ কাজ করে ফেলছেন ঠিকই, কিন্তু একটা সময় গিয়ে সেটা কোনো শারীরিক কষ্ট, মানসিক কষ্ট ইত্যাদি, আমাদের যে 3 রকম কষ্ট আছে, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদি দৈবিক কষ্ট, বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে সেটা ভোগ হয়। প্রথম প্রথম টের পাওয়া যায় না, পরে কিন্তু ভোগ হবেই। অর্থাৎ ঠাকুর যে উত্তরটি দিলেন যে পাপ কাজ করলে কোনো দায়িত্ব নিতে হয় কি না, দায়িত্ব নেই এরকম নয়, পাপ কাজ করলে কিন্তু তার ফল ভুগতে হবে, লঙ্কা খেলে ঝাল লাগবে, এইটি ঠাকুর এখানে বলতে চেয়েছেন। প্রতিবেশী আবার বলছেন যে তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন? হয়তো ভেবেছিলেন যে দুষ্ট লোকের উপর দিয়েই সমস্তটা যাক, দুষ্ট লোক তাহলে তিনি সৃষ্টি করলেন কেন? এখানে একটি অদ্ভুত উত্তর দিচ্ছেন ঠাকুর, ভাবলে অবাক লাগবে আমাদের। এই পর্যন্ত বেশ ছিল যে ঈশ্বরের নিয়ম এটা, যে তিনি ভালো লোক সৃষ্টি করেছেন, দুষ্ট লোকও সৃষ্টি করেছেন, এটা নিয়ম, তার সৃষ্ট জগতে তিনি সৃষ্টি করেছেন। আবার নিয়ম হচ্ছে যে পাপ করলে ফল পেতে হবে, এটা নিয়ম। এখানে কি বলছেন প্রতিবেশীর উত্তরে? বলছে তাঁর ইচ্ছা, তার লীলা। অদ্ভুত ব্যাপার, তাঁর ইচ্ছা, তার লীলা। ভগবান কি করবেন তাঁর ব্যাপার। তিনি ইচ্ছে করলে দুষ্ট লোক সৃষ্টি করতেও পারতেন, নাও করতে পারতেন, তাঁর ইচ্ছা হয়েছে, তাই তিনি দুষ্ট লোকের সৃষ্টি করেছেন, এটা তার লীলা। এই হচ্ছে। তারপরে কি বলছেন? তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে, অন্ধকারেরও প্রয়োজন আছে। অন্ধকার থাকলে আলোর মহিমা আরও বেশি করে বোঝা যায়। কাম, ক্রোধ, লোভ আবার বলছেন খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তৈরি করবেন বলে। সুন্দর একটি উত্তর। কেন এগুলি তিনি রেখেছেন তার সৃষ্ট জগতে? মহৎ লোক, ভালো লোক তিনি সৃষ্টি করবেন বলে। কারণ কি? অন্ধকার যদি না থাকে আলোর মহিমা বোঝা কঠিন, আলোর মহিমা বোঝা যায় না। অন্ধকার আছে বলেই আমরা আলোর মহিমাটি ভালো করে বুঝতে পারি। সেজন্য আলো এবং অন্ধকার দুটোরই প্রয়োজন আছে, ভালো এবং মন্দ দুটোরই প্রয়োজন আছে, বিদ্যা অবিদ্যা দুটোরই প্রয়োজন আছে, দুষ্ট লোকেরও প্রয়োজন আছে, সৎ লোকেরও প্রয়োজন আছে তার সৃষ্ট জগতে। এটি তার ইচ্ছা, তার লীলা। যদিও ইচ্ছা এবং লীলা আমরা বললাম, তবু এখানে একটি তিনি ভালো উত্তর দিয়েছেন যে মহৎ লোক সৃষ্টি করবেন বলে। মানুষ শিখবে কি করে না হলে? যদি জগতে মহৎ লোক না থাকে তাহলে মানুষ মহৎ হওয়ার ইচ্ছা সেটাই তো চলে যাবে। বাঁচার, মানুষ হয়ে জন্ম নিয়ে বাঁচার যে একটা আনন্দ, বাঁচার যে ইচ্ছা, এবং সেই অনুসারে সংসারে থেকে বা সংসারে নাও থেকে এই জগতের মহিমা উপলব্ধি করা, জগৎটিকে, এর জগতের যে ঐশ্বর্য, জগতের যে সৌন্দর্য সেটি উপভোগ করা, এবং সর্বশেষে ভগবানের পথে অগ্রসর হওয়া, মুমুক্ষু হওয়া, এইটি আসবে না যদি এইগুলি না থাকে। ভালো হওয়ার ইচ্ছেটাই মানুষের থাকবে না। সেজন্য দুটোই ভগবান তার সৃষ্ট জগতে রেখে দিয়েছেন, যাতে মন্দটা দেখে মানুষ ভালোর পথে অগ্রসর হতে পারেন। এবং মন্দ কাজ করলে যে পাপ হয়, কষ্ট হয়, সেটাও এখানে তিনি উল্লেখ করে দিয়েছেন। সেই দিক দিয়েও মানুষের একটু ভয়, একটু কষ্ট
পাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য মানুষ ভালোর দিকে অগ্রসর হওয়ার যে প্রবণতা সেটি দেখা যায় এবং মানুষ ভালো হয়। বেশিরভাগ মানুষই তো ভালো। একজন দুজন জগতে থাকার জন্য আমরা মনে করি, খারাপ লোক থাকার জন্য আমরা মনে করি যে জগৎটা খারাপ হয়ে গেছে, কিন্তু তা নয়, বেশিরভাগ লোকেই ভালো আছেন। নাহলে এই জগৎটা থাকতো না। ইন্দ্রিয় জয় করলে লোক মহৎ হয়। ইন্দ্রিয় আমরা জানি আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। হ্যাঁ, এই ঠান্ডা, গরম ইত্যাদি ইত্যাদি, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এরকম পাঁচটা বিষয়ের সঙ্গে যখন সংযোগ হয়, সন্নিকর্ষ হয়, এর আগের দিনে আলোচনা একটু হয়েছিল, তখন কি হয়? তখন হয় আনন্দ হয়, না হলে দুঃখ হয়। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে পঞ্চ বিষয়ের যখন সংযোগ হয়, সন্নিকর্ষ হয়, তার ফলটা হয় আনন্দ অথবা দুঃখ। যদি পঞ্চ ইন্দ্রিয়কে জয় করা যায় বা তাকে কন্ট্রোল করা যায়, তাহলে কি হয়? ঠাকুর বলছেন, জিতেন্দ্রিয় কি না করতে পারে, সব করতে পারে, অর্থাৎ সবই করতে পারেন জিতেন্দ্রিয়। ঈশ্বর লাভ পর্যন্ত তাঁর কৃপায় হতে পারে, ঈশ্বর লাভও হয়ে যেতে পারে তাঁর কৃপায়। এই পঞ্চ ইন্দ্রিয় সংযম, জিতেন্দ্রিয় হওয়া, যদিও কাজটা খুবই কঠিন, এটাই আমাদের লক্ষ্য, জিতেন্দ্রিয় হওয়া। এবং জিতেন্দ্রিয় হলে মন শুদ্ধ পবিত্র হয়ে যায় এবং সেই শুদ্ধ পবিত্র মনে ভগবান প্রকাশিত হন। চিত্ত শুদ্ধ হলে সেই শুদ্ধ চিত্তে ভগবানের প্রকাশ ঘটে। আবার অন্যদিকে দেখো, কামক্রোধ আছে বলেই তো সৃষ্টিলীলা চলছে, এটিও ভগবান বললেন। তাহলে দুটোরই প্রয়োজন আছে, দুষ্ট লোকেরও প্রয়োজন আছে, আবার ভালো লোকেরও প্রয়োজন আছে, বিদ্যা অবিদ্যার প্রয়োজন আছে, কামক্রোধেরও প্রয়োজন আছে। জগতে সব নিয়ে এটাই জগৎ। দুষ্ট লোকেরও দরকার আছে। আবার বলছেন, একটি উপমা দিয়ে বলছেন, একটি উদাহরণ দিয়ে বলছেন, একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তাঁর নামে প্রজারা কাঁপতে লাগলো, এত কঠোর শাসন। গোলক চৌধুরী বলে একজন ছিলেন, কেউ হয়তো এটা গল্প হতে পারে অথবা সত্যিও হতে পারে। ঠাকুর এই উপমাটি দিয়েছেন যে তিনি কঠোর শাসক ছিলেন, যার জন্য তার শাসনে সবাই কাঁপত এবং তাকে যেখানে সেখানে পাঠানো হতো না। যেখানে প্রজারা খুব দুর্দান্ত ছিল সেইখানে তাকে পাঠানো হতো। তাহলে কি হলো? তো এই ধরনের লোকেরও কিন্তু প্রয়োজন তার সৃষ্ট জগতে আছে, এটাই বলতে চাইছেন। সবই দরকার। আবার বলছেন, সীতা বললেন, রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ ভালো হতো। এই গল্পটা আপনারা শুনেছেন, শুনে থাকবেন। অনেক বাড়ি দেখছি ভাঙা, পুরনো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে? এখানে সকলের হাস্য বলছেন। ঈশ্বর সবই করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতর ভালো মন্দ আছে, বাঘ, সিংহ, সাপ এসব আছে। এতগুলি কথা বলার অর্থ হলো সকলেরই প্রয়োজন আছে, সব রকমের প্রয়োজন আছে, ভালো মন্দ দুটোরই প্রয়োজন আছে তাঁর সৃষ্ট জগতে। আমরা যেমন বলি সোনার গড়ন হয় না সেখানে খাদ না থাকলে, সেরকম এই জগৎটাতে যদি ভালো মন্দ দুটো না থাকতো তাহলে জগৎরূপে এটা থাকতো না। এটা তো ব্রহ্মলোক হয়ে যেত, স্বর্গ হয়ে যেত, জগতেই থাকতো না এটা। এখানে দুটোই আছে বলেই তো জগৎ রূপে রয়েছে, নাহলে জগতেই থাকতো না। জগৎ বলে কোনো কিছু থাকতোই না, স্বর্গ হয়ে যেত, ব্রহ্মলোক হয়ে যেত, যেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কোনো মন্দ নেই, হ্যাঁ, কোনো খারাপ নেই। সেটা কি? শুধু আনন্দ আনন্দ আনন্দ, ব্রহ্মলোক ছাড়া আর কি, শ্রীরামকৃষ্ণ লোক হয়ে যেত। কিন্তু জগৎটা তা তো হবার নয়। ভগবানের সৃষ্ট জগতে দুই রকমই থাকবে,
এটাই নিয়ম। এই পর্যন্ত গেল দুষ্ট লোক, ভালো লোক, পাপী ইত্যাদি ইত্যাদির খবরে, প্রশ্নের উত্তরে। এরপরে আবার একটি সুন্দর প্রশ্ন আসছে, যেটি আমাদেরও প্রশ্ন, আমাদের সকলের প্রশ্ন। প্রশ্ন উত্তর তো থাকবেই। ভগবানের কাছে আসছেন, সেখানে যারা মুমুক্ষু ব্যক্তি তাদের তো প্রশ্ন থাকবেই। প্রশ্ন না থাকলে ভগবানের কাছে আসা বা এই যে সাধুসঙ্গ করে আমরা বলি, সাধুসঙ্গের কাছে এসে তিনি যে সাধন ভজন করছেন, যিনি আসছেন তার সাধন ভজনে কোথায় আটকাচ্ছে, কোথায় তিনি বাধা অনুভব করছেন ইত্যাদি, এইগুলো যদি সাধুসঙ্গের কাছে বা সাধুর কাছে এসে প্রশ্ন না হয়, তাহলে জানবেন শুধু শুধু সাধুর সময় নষ্ট করার কোনো অর্থ নেই। সাধন ভজন যখন করেন তখন এই প্রশ্নগুলো আসে। কি বলছেন, কি প্রশ্ন আসছে? প্রতিবেশী বলছেন, মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? তার হয়তো ভগবানকে পাওয়ার একটু ইচ্ছে হয়েছে, তিনি হয়তো চেষ্টাও করেছেন এক আধবার, কিন্তু কোনো ফল পাননি, সেই জন্যই তার মনে এই প্রশ্নের উদয় হয়েছে এবং তিনি এই প্রশ্নটি করেছেন ঠাকুরকে। এইবারে ঠাকুর কি উত্তর দিচ্ছেন, খুব সুন্দর করে ঠাকুর এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। কি বলছেন? ঠাকুর বলছেন, অবশ্য পাওয়া যায়। একেবারে স্ট্রেট কাট উত্তর। বললেন কি? হ্যাঁ, পাওয়া যায়। একেবারে ডাইরেক্ট অ্যান্সার। কারণ তিনি তো উপলব্ধি করেছেন, ভগবানকে পেয়েছেন, ভগবানকে জানেন। স্বামীজি যখন গেছিলেন তখন বলেছিলেন, হ্যাঁ, ভগবানকে আমি দেখেছি, তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্টভাবে দেখেছি, কিন্তু কে চায়? এরকম স্বামীজির প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেছিলেন। এখানেও প্রতিবেশীর উত্তরে তিনি বলছেন, অবশ্যই পাওয়া যায়। একেবারে যে প্রশ্নকর্তা, সে প্রশ্নকর্তার মনে একটি দৃঢ় ধারণা, বিশ্বাস বসিয়ে দিলেন, যাতে সেকেন্ড টাইম সে প্রশ্ন না করে। একেবারে একটি দৃঢ় বিশ্বাস তার মনে গেঁথে দিলেন যে হ্যাঁ, ভগবানকে পাওয়া যায়। অন্য কিছু বললেন না। এটি হচ্ছে ঠিক যে উত্তরদাতা, যে গুরু, যিনি টিচার, শিক্ষক, তার উত্তর দেওয়ার পদ্ধতি। তার শিষ্যকে বা তার ছাত্রকে তিনি এমন একটি প্রথমে উত্তর দিয়ে দেবেন, ছাত্রের মনে বা প্রশ্নকর্তার মনে প্রথমেই একটা দৃঢ় ধারণা হয়ে যাবে, সে যত কঠিন একটা সাবজেক্টেই হোক না কেন, সেই সাবজেক্ট সম্বন্ধে তার একটা বিশ্বাস, একটা ফেথ তার মনে বসিয়ে দেবেন, যাতে প্রথমেই সেই সাবজেক্টটা তার কাছে খুব সহজ হয়ে যায়। এটি হচ্ছে ভালো শিক্ষকের গুণ। সেই জন্য শ্রীরামকৃষ্ণ এমন একজন শিক্ষক, তিনি প্রথমেই বলে দিলেন হ্যাঁ, তাকে পাওয়া যায়। সাবজেক্টটাকে একটা পজিটিভ সাবজেক্ট হিসাবে প্রশ্নকর্তার মনে দৃঢ় ধারণাটি বসিয়ে দিলেন যে এটা খুব কঠিন নয়, এটা পাওয়া যায়, তুমি ইচ্ছে করলে পেতে পারো। তবে এই নিয়মগুলো পালন করলে বা পালন করতে হবে, সেইগুলো করতে হবে। প্রথমে দৃঢ় ধারণাটি ধরিয়ে দিলেন। তারপরে যদি কিছু নাও বলতেন ঠাকুর, তাহলেই কিন্তু এই যে ভক্তটি, প্রতিবেশী যে প্রশ্নটি করেছেন, এই ধারণাটা নিয়েই তিনি কিন্তু সাধন ভজনে অগ্রসর হতে পারতেন। কিন্তু ঠাকুর এখানে আরও কয়েকটি কথা বলেছেন। তিনি তো একজন ভালো শিক্ষক, সেজন্য শিক্ষার্থীর মনে যেন আর কোনো ডাউট না থাকে, সমস্ত ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছেন। কি বলছেন? তবে যা বললুম, ওই যে আগের দিনে আমরা ক্লাসে পাঠ করেছিলাম সেইগুলো বলছেন। যা বললুম মানে সাধুসঙ্গ সর্বদা প্রার্থনা করতে হয় আর তার কাছে কাঁদতে হয়।
এই জিনিসগুলো করতে হবে, তবে তাহলেই তুমি পেয়ে যাবে। প্রথমে কিন্তু এগুলো বললেন না। প্রথমে যদি বলতেন তাহলে হয়তো এই ভক্তটি বলতেন, ও বাবা কোথায় সাধু পাবো। তারপর হয়তো বলতেন যে সর্বদা প্রার্থনা করার সময়ই বা কোথায়, গিরিশ ঘোষের মতো। আর কান্না ও তো আসেই না, চোখের দিয়ে জলই আসে না, সম্ভব নয় আমাদের পক্ষে। কিন্তু তা তিনি বললেন না। তিনি বললেন অবশ্যই পাওয়া যায়। প্রথমেই একটা দৃঢ় ধারণা জন্মিয়ে দিলেন যে পাওয়া যায়। তারপর বলছেন এগুলো করা যাবে। মানে কি, ভক্তটির মনে একটা আশার সঞ্চার করলেন যে তাই তো পাবো আমরা, তাহলে এইগুলো যদি করি তাহলে নিশ্চয়ই পাবো। অর্থাৎ সে এইগুলো করার জন্য, মানে সাধুসঙ্গ, সর্বদা প্রার্থনা এবং তার কাছে কাঁদা, ব্যাকুল হয়ে কাঁদা, এগুলি তিনি করবেন। এই সাধনটি তিনি করবেন, তাকে আর বলতে হবে না। তাই কি বলছেন যে মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। ওই একটু আগে বলছিলাম চিত্তশুদ্ধ হলে শুদ্ধ চিত্তে ভগবানের প্রকাশ হয়। একটি উদাহরণ দিয়ে বলছেন, মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, ঈশ্বর চুম্বক পাথর। মাটি না গেলে বা মাটি না ধোয়া গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। খুব সাধারণ কথা। ঠাকুর এমন এমন উপমা দিচ্ছেন, এমন এমন উদাহরণ দিচ্ছেন যেটি সচরাচর দেখা যায়। এটি যে ভালো শিক্ষকের গুণ। এমন একটি উদাহরণ দিলাম যেটা কেউ দেখেনি বা যার কোনো অভিজ্ঞতাই নেই সেই জিনিসটা সম্বন্ধে। শিক্ষার্থী আমরা সবাই, ঠাকুর এমন একটি বলছেন, ছুঁচটাও আমরা দেখেছি, চুম্বকও দেখেছি, ছুঁচের গায়ে মাটি পড়লে কেমন দেখা যায় সেটাও দেখেছি, এবং মাটিটা সরানো যায় এটাও, এই অভিজ্ঞতাও আমাদের আছে। তা এমন একটি উদাহরণ তিনি দিচ্ছেন যেটা সচরাচর সবাই আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহারিক জগতে আমরা এটি দেখেছি। তো সেই ছুঁচ থেকে যদি মাটিটা ধোয়া হয়ে যায় তাহলে চুম্বক পাথর কি করে, ওই ছুঁচটাকে আপনা আপনি টেনে নেন। তাহলে কি করে আমাদের এই ছুঁচ রূপ মনটা যে ময়লাতে ঢেকে আছে, অনেক রকম মাটি কাদাতে ঢেকে আছে, সেই মাটিটা কি করে ধোয়া যাবে? আর ভগবান রূপ যে চুম্বক, তিনি টেনে নেবেন কি করে? সেখানে এখানে বলছেন যে কানতে কানতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ভগবানের কাছে ব্যাকুল হয়ে কানতে হবে, তবে গিয়ে মন রূপ ছুঁচের ময়লা মাটি সব ধুয়ে যাবে। ছুঁচের মাটি অর্থাৎ কি, সেগুলো কি আমরা তো জানি না সেগুলো কি। এখানে বলে দিচ্ছেন কাম, ক্রোধ, লোভ, মোদ, মোহ, মাৎসর্য, এইগুলি পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি, এইগুলো হচ্ছে ছুঁচের উপর মাটি, মনের উপর ময়লা। এগুলো ধুয়ে গেলেই মন শুদ্ধ পবিত্র হয়ে যাবে, আর ওই চুম্বকরূপ ভগবান নিজের কাছে আমাদেরকে টেনে নেবেন। এই উদাহরণটি দিলেন। তারপরে কি বলছেন, সংসারে হবে না কেন? আবার ভক্তের মনে আবার দৃঢ় ধারণা জন্মিয়ে দিচ্ছেন। বলছেন সংসারে হবে না কেন? ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জন বাস, এগুলো করতে হবে, তাহলেই হল। এটি সাধন, তাহলে ভগবান লাভ হবে। আমরা যদি মুমুক্ষু হই, আমাদের যদি এই ব্যাকুলতা থাকে, ভগবান লাভ আমরা করব, সংসারে থেকেই হতে পারে। ঠাকুর এসেছেন, মা এসেছেন, স্বামীজি এসেছেন, এত সোজা করে দিয়েছেন ব্যাপারটাকে। বর্তমান যুগে, এই যুগে তিনি বলছেন যে কলিযুগে মানুষের অন্নগত প্রাণ, পারবে না তারা কঠোর তপস্যা করতে, অতএব তাদের উপযোগী করে তিনি এই ব্যবস্থাটি দিয়ে গেলেন। আমরা যদি বিশ্বাস করি, ঠাকুরের উপর বিশ্বাস এবং নির্ভরতা নিয়ে সাধন পথে অগ্রসর হই, তাহলে আমরাও ভগবান লাভ একদিন না একদিন করতে পারব। এরপরের প্রশ্ন আসছে, যারা সংসারে আছেন তাহলে তাদেরও হবে? একটু বিশ্বাস হয়েছে, মনে একটু আনন্দও হয়েছে,
যাক, একটা অন্তত আশ্বাস পাওয়া গেল, একটা অন্তত পথ পাওয়া গেল, যারা সংসারে আছে তাদেরও ভগবান লাভ হবে। এটাই তিনি বলছেন। তাহলে যারা সংসারে আছে তাদেরও ভগবান লাভ হবে। হয়তো এর আগে ওনার ধারণা ছিল যে সংসারে থাকলে ভগবান লাভ হবে না, ঠাকুর বলার পরে একটা দৃঢ় ধারণা হয়েছে, তাহলে তাদেরও হবে। বিশাল ব্যাপার। ঠাকুর বলছেন আবার সেই এক রকম উত্তর, ডাইরেক্ট অ্যান্সার, সকলেরই মুক্তি হবে। উনি আর অন্য কিছু বললেন না, সকলেরই মুক্তি হবে। উনি আরও কিছু বললেন না। মানে কি, ওই যে বলছিলাম যে এই সাধন করো, ওই করো, সেই করো, এত কঠোর সাধন করো, এত তপস্যা করো, তাহলে হবে, সেটা বলছেন না। উনি আবার ধারণাটাকে আবার দৃঢ় করে দিচ্ছেন ভক্তের মনে, সকলেরই মুক্তি হবে। শুধু সংসারীদের কেন? তুমি সংসারী হিসেবে বলছো, সংসারী কেন, সকলেরই মুক্তি হবে। এত বড় অ্যাসিউরেন্স কে দিতে পারে? ঠাকুর। বাবা, ভাবা যাচ্ছে? সকলেরই মুক্তি হবে, আমাদের সকলেরই মুক্তি হবে। আমরা যে যেমন সাধন করব তত তাড়াতাড়ি আমাদের মুক্তি হবে, কিন্তু মুক্তি আমাদের হবেই। এই কথাটি এই জগতে আমার মনে হয় এই ঠাকুরই এতটা জোর দিয়ে এই কলিযুগে বলতে পেরেছেন, বলেছেন আমাদের আশার বাণী, আশার আলো, যে ভগবান স্বয়ং শ্রীরামকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করে আমাদেরকে এত বড় একটা আশ্বাস বাণী দিয়ে গেছেন, আশার আলো দেখিয়ে গেছেন যে সকলেরই মুক্তি হবে। গৃহী, সন্ন্যাসী, ভক্ত, অনুরাগী, দীক্ষিত, অদীক্ষিত, সকলেরই মুক্তি হবে, কেউ বাদ যাবে না। ভাবা যায় কত বড় আশার বাণী বলুন তো। তবে আবার বলছেন তবে, প্রথমেই তো ওই তবের উত্তরটা দিলেন না, প্রথমেই বললেন হ্যাঁ সকলেরই হবে, মানে ভক্তের মনে আশার আলোটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। একটু একটু করে এগোচ্ছেন ঠাকুর। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে, মুক্তি অনেক দেরিতে হয়। এখন ধরুন যারা গুরুর উপদেশ মানছেন না অথচ সাধন করে যাচ্ছেন, তাদের পথটাই ধরলাম বাঁকা পথ, তাহলে তাদের মুক্তি অনেক দেরিতে হবে। হয়তো এই জন্মে হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো, কিন্তু হবে। ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতে হয়। সংসারে যারা আছেন ঈশ্বরকে সবসময় মাথায় রেখে কাজ করবেন। তারা কি বলছেন? ঠাকুর আবার একটি উপমা দিয়ে, উদাহরণ দিয়ে বলছেন, নৃত্যকী যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখো নাই, মাথায় জলের ঘোড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। এটি হচ্ছে অভ্যাস যোগের কথা বললেন। অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। মনকে স্থির করা যায় না। অর্জুন প্রশ্ন করেছিলেন, বায়ুরিব সুদুষ্করম, বায়ুর মতো দুষ্কর একটা মনটা, তাকে স্থির করা যায় না। ভগবান উত্তর দিলেন যে অভ্যাস করো, অভ্যাস করলে তুমি পারবে। হ্যাঁ, এইখানে ঠাকুর বলছেন যিনি অভ্যাস করেছেন, নৃত্যকী, তিনি মাথায় বাসন রেখে নাচ করছেন, পড়ে যাচ্ছে না। কত অভ্যাস করেছেন বলুন তো, কত প্র্যাকটিস করেছেন, তবে গিয়ে এই অবস্থাটা তার এসেছে। পশ্চিমের মেয়েরা মাথায় জলের ঘোড়া নিয়ে যাচ্ছে, একটার পর একটা সাজিয়ে, অনেকগুলো, 3-4টে হয়তো ঘোড়া নিয়ে যাচ্ছেন জলের, কথা বলতে বলতে হাসতে হাসতে যাচ্ছেন, কিন্তু মাথা থেকে সেটা পড়ে যাচ্ছে না। কত অভ্যাস করলে পর এই সাধনটি সিদ্ধ হয়। এটাই ঠাকুর বলতে চাইছেন যে গুরু যে পথ নির্দেশ করে দেবেন সেই পথে সাধন করতে হবে,
একবার দুবার নয়, বারংবার সেই সাধন পথে আমাদের অগ্রসর হতে হবে, করতে 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 তবে গিয়ে একদিন না একদিন আমরা ভগবান লাভ করতে পারব। প্রতিবেশীর উত্তরে ঠাকুর এটি বললেন। প্রতিবেশী আবার প্রশ্ন করছেন, মানে একদম কোনো রকম ডাউট সে রাখতে চাইছেন না মনের মধ্যে। সমস্ত প্রশ্নের উত্তরগুলি তিনি একই দিনে একই সময়ে পেতে চাইছেন। গুরুর উপদেশ তো বললেন, গুরু কেমন করে পাবো? সত্যি কথাই তো, গুরু তাহলে কেমন করে পাবো? গুরু তো খুঁজতে হবে। কোথায় খুঁজতে যাব গুরু? কেমন করে পাবো? এটা তো খুব কঠিন একটা বললেন। হ্যাঁ, এটাও ঠাকুর বলছেন। এইখানে ঠাকুর একটু অন্যভাবে উত্তর দিচ্ছেন। গুরু খুঁজতে যাওয়াটা সকলের পক্ষে হয়তো সম্ভব নয়, ভুল পথে যেতে পারে, প্রতারিত হতে পারে। অনেক মানুষ হয় না, প্রতারিত হচ্ছেন ভণ্ডগুরুর পাল্লায় পড়ে। সেই জন্য ঠাকুর এমন একটি উত্তর দিলেন যে উত্তরটি সাক্ষাৎ সম্বন্ধে নয়। এর আগের উত্তরগুলো কি ছিল? সাক্ষাৎ সম্বন্ধে কোনো লক্ষ্যবস্তুর লক্ষণ তিনি বলে দিয়েছেন। কেমন বলছেন? অবশ্য পাওয়া যায় ভগবানকে। আবার বলছেন সকলেরই মুক্তি হবে। প্রশ্নের উত্তর ডাইরেক্ট বলেছেন। এর আগেও বললেন, ডাইরেক্ট কথাটা ইউজ করছিলাম। সাক্ষাৎ সম্বন্ধে লক্ষ্যবস্তুর লক্ষণটি বলে দিয়েছেন, উত্তরটি দিয়ে দিয়েছেন। এখানে কিন্তু তিনি সাক্ষাৎ সম্বন্ধে উত্তরটা দিলেন না, লক্ষণটি বললেন না। তিনি কি করলেন? কোনো একটি বস্তুর সাহায্য নিয়ে লক্ষ্যবস্তুটি যাতে পাওয়া যায় বা লক্ষ্যবস্তুটির লক্ষণ যাতে নির্ণয় করা যায়, সেই কথাটি এখানে তিনি বললেন। কেমন দেখুন, বলছেন যে সে লোক গুরু হতে পারে না। এর আগেরগুলোতে উনি বললেন হ্যাঁ সকলেরই মুক্তি হবে, অবশ্যই ভগবানকে পাওয়া যায়। ডাইরেক্ট উত্তর দিলেন না। এখানে তো তিনি বলে দিতেই পারতেন গুরু কেমন করে পাবো। তো দক্ষিণেশ্বরে যাও না, পেয়ে যাবে গুরু। এটা তিনি বললেন না। বা তোমার সামনেই তো গুরু দাঁড়িয়ে আছে, আমিই তো গুরু তোমার, সেটা তিনি বললেন না। বা ওইখানে একজন বসে আছেন, তিনি মন্ত্রতন্ত্র দেন, সেটা তিনি বললেন না। সাক্ষাৎ সম্বন্ধে উত্তর দিলেন না আগের মতো। এখানে কি বলছেন? একটু ঘুরিয়ে বলছেন, কোনো বস্তুর সাহায্য নিয়ে বা কোনো এমন কিছু লক্ষণ তিনি বলছেন, সেই লক্ষণগুলি কোনো বস্তুর সাহায্য নিয়ে লক্ষ্যবস্তুটিকে নির্ণয় করা যাচ্ছে। কী রকম বলছেন? উদাহরণটা দিলেই বুঝবেন। বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে, অনেক জীবজন্তুকেও নিয়ে যেতে পারে, বা অনেক জীবজন্তু ওই বাহাদুরি কাঠে চড়ে যেতে পারে। হাওয়াতে কাঠের উপর চড়লে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। ডাইরেক্ট উত্তরটা বললেন না, একটা ইঙ্গিত দিলেন, বা কোনো একটি বস্তুর সাহায্য নিয়ে তিনি উত্তরটা দিচ্ছেন। কি বস্তুর সাহায্য নিচ্ছেন? কাঠের গুঁড়ি, এই বস্তুটির সাহায্য নিলেন। আর লক্ষণটি কি বললেন? চড়ে যাওয়া, এই লক্ষণটি বললেন। তাহলে কি হয়? বাহাদুরি কাঠ, যে বস্তুটির সাহায্য তিনি নিলেন, সে বাহাদুরি কি কাঠ কি করে? যখন ভেসে যায় তখন তার উপরে কেউ যদি চড়ে তাকেও সে ভাসিয়ে নিয়ে যেতে পারে, ডুবে যায় না। কিন্তু হাওয়াতে কাঠ বলতে যে কাঠের গুঁড়িটা মোটা অথচ আর কাষ্ঠল অংশ কম, হালকা, সে কাঠটা ভাসে ঠিকই, কিন্তু অপরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে না, বা তার উপরে চড়লে যে চড়ে সেও ডুবে যায়। বলছেন যে গুরু কেমন হবে না, বাহাদুরি কাঠের মতো হবে। যে কাঠ অপরের ভার নিতে পারবে, অর্থাৎ গুরু এমন হবেন বাহাদুরি কাঠের মতো,
যিনি শিষ্যের ভার নিতে পারবেন, বাহাদুরি কাঠের মতো হবেন। তারপরে আবার বলছেন, তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন। এখনও ডাইরেক্ট বললেন না গুরু কি, কোথায়, কেমন করে পাবো। বলছেন যে ঈশ্বরই যুগে যুগে লোকশিক্ষার জন্য আসেন, তুমি তাকে খুঁজে নাও কোথায় আছেন সে। তিনি গুরুরূপে অবতীর্ণ হন, শিক্ষা দিয়ে যান। তারপরে শেষের সাক্ষাৎ সম্বন্ধে ডাইরেক্ট যেটা উত্তর সেটা তিনি বললেন, মানে লক্ষ্যবস্তুটিকে ইঙ্গিত করে দিলেন। লক্ষ্যবস্তু সম্বন্ধে তার লক্ষণটি বলে দিলেন, সচ্চিদানন্দই গুরু। প্রথমেই তো তিনি বলে দিতে পারতেন সচ্চিদানন্দ গুরু, ভক্ত কিছুই বুঝতো না। যে প্রশ্ন করেছে, ও বাবা সচ্চিদানন্দ, সৎচিত আনন্দ ইত্যাদি ইত্যাদি, মাথা চুলকে হাই তুলে হয়তো বেরিয়ে চলে যেত ঘর থেকে, দূরমশাই বুঝতে পারছি না। কিন্তু তিনি ওই রকম বললেন না, একটু একটু করে তাকে সেই যে লক্ষ্য বস্তু সেখানে নিয়ে যাচ্ছেন। এটি হচ্ছে ভালো শিক্ষকের গুণ। ডাইরেক্ট কিছু বলবেন না। ভালো শিক্ষক যারা হন তারা এইভাবে শিক্ষার্থীকে ধীরে 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 বিষয়টি তার কাছে খুব সহজ করে দেন। একেবারে কঠিন বস্তুটি তার কাছে উল্লেখ করেন না, উপস্থাপন করেন না। ঠাকুর হচ্ছেন সেই রকম শিক্ষক। তিনি প্রথমেই বলতে পারতেন সচ্চিদানন্দ গুরু, তিনি না বলে এই যে উপমাটি বললেন, যিনি শিক্ষার্থী বা শিষ্যের ভার নিতে পারেন তিনি হচ্ছেন গুরু। তাহলে গুরুকে তিনি বুঝে গেলেন ওই ভদ্রলোকটি। মা কি বলছেন বা গুরু কি করেন, মায়ের কথাতেও আছে, গুরু শুধু মন্ত্র দেন না, শিষ্যের ভার নেন। এটি সব গুরু পারেন না, সদ্গুরু ছাড়া হয় না শিষ্যের ভার নিতে পারা। শিষ্যের ভার নেন। এবং আরেকটি জিনিস হয়, মন্ত্র দেওয়ার সাথে সাথে শিষ্যের ভিতরে গুরু শক্তি প্রবেশ করে, গুরু শক্তি প্রবেশ করে। ওই মন্ত্র আপনি হয়তো বইয়েও পেয়ে যাবেন, আপনি পড়ে তো মন্ত্র জপ করতে পারবেন, কিন্তু তাহলে তো হবে না। কেন না, শিষ্যের ভিতরে গুরুর যে শক্তি সঞ্চারিত হয় সেই সঞ্চারটা হবে না। আর গুরু যে ভারটা নেন, সে ভার তো বই পড়ে যে মন্ত্র আমি উচ্চারণ করব সেখানে তো তিনি ভার নিচ্ছেন না, আমার গুরু কেউ নেই, মন্ত্রটাই পেলাম শুধু। সেই জন্যই গুরু হচ্ছেন এনারা, ভার নিতে পারবে। বললেন যে সচ্চিদানন্দই গুরু। আমরা মন্ত্রদীক্ষায় এই বইটি আমি নিয়ে এসেছি, একটু পড়ে শোনাবো আপনাদের। সময় যদিও হয়ে এসেছে, আর একটু আলোচনার বিষয় আছে, জাস্ট আপনাদের অবগতির জন্য কয়েকটা লাইন। বলছেন যে সাধন পথে অগ্রগতির জন্য সর্বদা গুরুর কাছে যাওয়া আবশ্যকতা আছে কি, এই প্রশ্নের উত্তরে বলছেন, বস্তুত এটাই স্বাভাবিক ক্রম, মানে এটাই স্বাভাবিক, যেতে হবে। গুরুর নিশ্চয়ই কতকগুলি বৈশিষ্ট্য থাকা দরকার। আমাদেরও যারা নতুন নতুন দীক্ষা নিতে যাচ্ছেন তাদেরও এই জিনিসগুলি খুবই প্রয়োজন জানা। কি, যাতে তিনি অজ্ঞকে পথ দেখাতে পারেন, প্রথমে তাকে কি করতে হবে, শ্রোত্রিয় অর্থাৎ শাস্ত্রজ্ঞ হতে হবে। কেবল পাণ্ডিত্য থাকলেই গুরু হওয়া যায় না, গুরুর প্রকৃত জ্ঞানী হওয়া দরকার, অর্থাৎ তত্ত্বকে উপলব্ধি করা দরকার। বই তো অনেক জ্ঞানের কথা আছে, শাস্ত্রে তো অনেক জ্ঞানের কথা আছে, জ্ঞানের পাণ্ডিত্য হলে হবে না, পাণ্ডিত্য থাকলে হবে না, ওটা উপলব্ধি করতে হবে। যেটা আমরা পড়ছি সেটা উপলব্ধি করতে হবে। যেমন আমি যদি বলি সর্বম খলু ইদম ব্রহ্ম, এটা আমার মুখস্থ, আর অনেকেরই মুখস্থ আছে, এটা জেনেছি কোথায় কোন উপনিষদের কথা ইত্যাদিতে সব কিছু জেনে নিয়েছি, তার ভাষ্য তার টিকা সমস্ত পড়া হয়ে গেছে, কিন্তু উপলব্ধি হয়নি, ওটা পাণ্ডিত্য। তো ওর দ্বারা হবে না, গুরু হওয়া যাবে না।
জ্ঞানী মানে তত্ত্ববেত্তা, তত্ত্বদ্রষ্টা, যারা জ্ঞান হয়েছে তিনি তত্ত্বদ্রষ্টা, উপলব্ধি করতে পেরেছেন। দ্বিতীয়টি কি হবে? তাহলে প্রথম হলো সত্রিয়, অর্থাৎ শাস্ত্রজ্ঞান এবং উপলব্ধি হওয়া চাই। দ্বিতীয়, তিনি অব্রজীনা, অর্থাৎ নিষ্পাপ হবেন, অর্থাৎ তার জীবনচর্চা হবে সর্বদা শাস্ত্র অনুযায়ী। জীবনচর্চাটি হবে শাস্ত্রের সঙ্গে মিলবে। সর্বশেষে তিনি হবেন অকামহত, অর্থাৎ সর্বতোভাবে কামনা শূন্য। শিষ্যের সঙ্গে তার সম্পর্ক কি হবে? সম্পূর্ণ নিঃস্বার্থ। মন্ত্র দান করে শিষ্যের কাছ থেকে কোনো স্বার্থসিদ্ধির বাসনা তার থাকবে না। গুরুরূপে কাউকে বরণ করার আগে এই জিনিসগুলি আমাদের মনে রাখতে হবে। তাহলে তিনিই গুরু, সত্রিয়, অব্রজীন, অকামহতঃ, তিনি হচ্ছেন গুরু। তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ যিনি সর্বত্যাগী তাকে গুরুরূপে বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, সর্বত্যাগী। তো যাই হোক, এই পর্যন্ত গেল গুরুর কথা। এরপরে যেটুকু সময় আছে তার মধ্যে আরেকটু অংশ আছে দিলেই আমাদের এই অধ্যায়টা শেষ হবে। জ্ঞান কাকে বলে? ঠাকুর নিজেই এখানে কতগুলি কথা বলছেন, জ্ঞান কাকে বলে। আর আমি কে? নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন। ঈশ্বরেই কর্তা আর সব অকর্তা। ঈশ্বরেই কর্তা আর সব অকর্তা। এর আগের যে প্রথম দিকটায় পড়ছিলাম যে ঈশ্বর তিনি জগৎ সৃষ্টি করেছেন, তার সৃষ্ট জগতে সব রকমই থাকবে, নিয়মও যেমন আছে সেরকম ভালো মন্দ লোকও আছে, সব রকমই আছে। অতএব বলছেন যে ঈশ্বরই কর্তা, বাকি সব অকর্তা। এর নাম জ্ঞান। এটি যার উপলব্ধি হয়েছে সেটি হচ্ছে জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র। এবারে বলছেন আমি, সমষ্টিগতভাবে বলা হলো, এখন ব্যষ্টিগতভাবে বলা হচ্ছে আমি অকর্তা, যে সাধন করছেন। তার হাতের যন্ত্র, তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি ঘরণী আমি ঘর, আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, না হং না হম তুহু তুহু। এটি, এই যে কথাটি ঠাকুর এখানে বললেন, আমি অকর্তা, ঈশ্বরেই কর্তা। এখান থেকে আমরা কি বুঝলাম? যে ঈশ্বর কর্তা, মানুষ তা অকর্তা, তাঁর অধীন। কেননা ঈশ্বর প্রভু, জীব তার দাস। কর্তা যিনি, তিনিই তো প্রভু, বাকিরা প্রভুর দাস। দাসের কি হয়? চলাফেরা, কথাবার্তা সমস্ত কিছুই কিন্তু কর্তার অঙ্গুলি হেলনেই হয়ে থাকে। দাস কিন্তু নিজে নিজে কিছু করতে পারে না কর্তার অনুমতি বা ইঙ্গিত ছাড়া। দাসের কোনো কর্তৃত্বই থাকে না। এই দাসভাবে প্রতিষ্ঠিত হলে এবং প্রভুকে জানলে তবেই সে বলতে পারে এই যে না হম তুহু তুহু, ঠাকুর যে কথাটি বলেছেন, না হম তুহু তুহু। এই হলো আত্মবিলোপ বা আত্মবিলোপ। আর এটি হচ্ছে শরণাগতির চরম অবস্থা। শরণাগতির চরম অবস্থা যদি না আসে, দাসভাবটা আসবে না। ভগবানকে প্রভু বলে আমরা এমনি পুঁথিগত বিদ্যার দিয়ে যেন বৌদ্ধিকভাবে আমরা জানতে পারবো, কিন্তু উপলব্ধির স্তরে সেটা আসবে না। আজকে হয়তো বলবো হ্যাঁ তুমি প্রভু, একটা প্রয়োজনের তাগিদে আমরা বললাম তুমি প্রভু আমি দাস, আমার তুমি ভার নাও, সমস্ত কিছু প্রয়োজনের তাগিদে বললাম, কাল হয়তো ভুলে যাব। কিন্তু উপলব্ধি যদি হয় সেটা ভোলা যায় না, ভুলবে না উপলব্ধি। তো এইটি যখন হবে আমাদের, তখন আমরা তাকে প্রভু আমি দাস
এই ভাবটি সারা জীবন ধরে মনে দৃঢ়ভাবে ধারণা করে তুমি সব, না অহম, আমি কেউ নই, তুহু তুহু, তুমি সেই, তুমি সব, তুমি সব, এই ধারণাটি আমাদের আসবে। এবং শরণাগতি, যেটা বলছি, প্রভু তুমি সব, আমি তোমার দাস, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। শরণাগতি যদি আসে, ভগবান তখন আমার সমস্ত ভার লন এবং সমস্ত রকম পাপ থেকে আমাকে মুক্ত করেন। ধর্ম অধর্মজনিত যা কিছু কর্মফল, তার বন্ধনে আমাকে আবদ্ধ হতে দেন না, সেখান থেকে আমাকে মুক্ত করে দেবেন। এই দাস ভাবটি যদি আসে, হনুমানের এই দাস ভাব ছিল আমরা জানি। হ্যাঁ, দেহবুদ্ধ্যা দাসোহম, জীববুদ্ধ্যা তদংশকঃ, আবার আত্মবুদ্ধ্যা তমেবাহম ইতি মে নিশ্চিতামতি। দেহবুদ্ধ্যা দাসোহম, আমাদের দেহবুদ্ধি যাবে না, অতএব সংসারে থেকে আমাদের যেহেতু দেহবুদ্ধি যাবে না, অতএব দাস ভাবটি আমাদের কাছে সবচেয়ে প্রিয় ভাব। দাস ভাবটি যেন আমাদের কাছে সবচেয়ে সরল বলে মনে হবে। তুমি প্রভু, আমি দাস, এই ভাবটি নিয়ে আমরা, তুমি কর্তা, আমি অকর্তা, অতএব তুমি, তোমার ইঙ্গিতে, তোমার আদেশে আমি চলব এবং তুমি যা বলবে আমি তাই করব, এবং কর্মের যা ফল হবে, যেহেতু তুমি কর্তা, সেটা তোমারই, আমার নয়, অতএব কর্মফলে বদ্ধ হওয়ার আশঙ্কাও থাকছে না দাসভাবে। এইটি হচ্ছে খুব ভালো ভাব। আরেকটি আছে, ঠাকুর যেটি বলতেন, সন্তান ভাব, মাতৃভাব, এটা বাৎসল্য ভাব, এটি আরও একটি সুন্দর ভাব। তো এখানেই এই অধ্যায়টি শেষ হয়ে গেল। এরপরে আগামী রবিবার দিন আমাদের আরেকজন মহারাজ আছেন, তিনি কর্মযোগের উপরে একটি ক্লাস নেবেন। তারপরের রবিবার আমাকে আবার এই কথামৃত নিয়ে ক্লাস করার, মানে অল্টারনেটিভভাবে আমরা করতে থাকবো আর কি। তো আজকে এই পর্যন্তই থাক। সকলকে শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই, দিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।